নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো গত দুদিন ধরে তোমরা যারা আমার ব্লগ দেখতেই পাচ্ছ যে আমি আমার বাপের বাড়ির ব্লগগুলো শেয়ার করছি। তো আজকে তৃতীয় দিন, আর দেখতে পাচ্ছিলে যে আমি বাটির মধ্যে একটা তরকারি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আসলে কী হয় বলো তো, ও বাড়িতে যখন যাই না তখন বৌদি রান্না করে আর টুকটুক করে এরকম করে একটু একটু খেতে থাকি। ভালো লাগে, বললাম না, বাপের বাড়ি মানে অফুরন্ত সময়, ননস্টপ খাওয়া দাওয়া আর অফুরন্ত কি বলবো, টাইম পাস আর কি। তো ওখানে একটু বৌদি ওই ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে তরকারি করেছিল, সেটা একটু বাটিতে তুলে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। আর তারপরে এখানে একটা ড্রিঙ্ক বানাচ্ছিলাম, ওই খেলে হজম করতে হবে তো তার জন্যই আর কি। ওই একটু জোয়ান দিয়ে, বিট নুন দিয়ে, লেবু দিয়ে আর একটু জল দিয়ে এটা খেলে একটু মানে গরমে ভালোও লাগে, আর খাবার দাবারগুলো বেশ ভালো ডাইজেস্ট হয়ে যায়। যদিও এখন আমি লাঞ্চ করিনি, ওই যে মাথায় ভূত চাপলো তো মনে হলো একটুখানি জল খাই, তো এমনি জল খেতে ভালো লাগছিল না, তাই জন্য আর কি এইভাবে একটু বানিয়ে খেলাম। আর এদিকে দেখো বৌদি ডিম ছাড়াচ্ছে, কারণ ডিমের একটু কারি হবে আর কি, ডিম কষা বলো যাই বলো। আজকের মেনুতে হবে ওই যে ডাঁটার তরকারি, টকের ডাল, ডিমের কারি, আর হবে নারকেল ভাজা। তো দারুণই সুন্দর একটা রেসিপি। আর বৌদি শাকও ভেজেছিল, যদিও সেটা আমি নোটিস করিনি, তো যখন খেতে বসলাম দেখতে পেলাম আরও ছিল। আর আলু করলা ভাতে, তো আমি যখন লাঞ্চ করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখতেই পাচ্ছ যে নারকেল ভাজা হবে বলে দাদা নারকেলটাকে এরকমভাবে ছাড়িয়ে দিচ্ছে, আর বৌদি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেবে বঁটিতে। আর এইভাবে নারকেল কেটে রাখলে মনে হয় একটু খাই, বিশেষ করে মুড়ি দিয়ে নারকেল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দাদা এরকম ছাড়িয়ে রাখার পর আমি আর দাদা কয়েক টুকরো বেশ মুখে দিয়ে দিলাম, কিন্তু খুব একটা যে মিষ্টি ছিল তা কিন্তু না। অনেকে নারকেল ভাজার সময় একটু চিনি দিয়ে দেয়, তাহলে ভালো লাগে মিষ্টি মিষ্টি। তো দেখতে পেলে আমিও হাতে তুলে নিয়েছি একটু নারকেল খেয়ে নিলাম। এইভাবে টুকটাক যা পাচ্ছি যখন পাচ্ছি খাওয়া দাওয়া হচ্ছে। আর যদিও বলছিলাম না সেরকমভাবে আমার শরীরটা ঠিক ছিল না বলে, নাহলে তো আরও অন্যান্য কিছু খাওয়া দাওয়া হয় ভারী ভুরি, তবে খারাপ হয়নি। ওখানে জল খেলাম, তারপরে তরকারি টেস্ট করলাম, একটু নারকেল টেস্ট করলাম, আবার ফ্রিজে এরকম পেয়ারা রাখা ছিল, তো কাসুন্দি দিয়ে এরকম পেয়ারা মাখা খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু কাসুন্দিটা যেহেতু ছিল না, তো বৌদি ধনেপাতার চাটনি বানিয়েছিল, সেটা দিয়ে মাখিয়ে বৌদি আমি দাদা সবাই মিলে খেলাম। আর এই তো দেখতে পাচ্ছ নারকেল কাটাও রেডি, কড়াইতে চলে গেছে ভাজার জন্য। তো নারকেল ভাজা হয়ে যেতে এদিকে বৌদি ডিমের কারিটাও করে নেবে, তার জন্য ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে যা হয় যেমন করা হয় আর কি একটু ভেজে নিচ্ছে। তারপর এবার মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে। আর যেহেতু আমি আমার কোনো কাজ ছিল না, ওই একবার বাপির কাছে যাচ্ছি, একবার বৌদির কাছে আসছি, গল্প করছি, খাচ্ছি। আর বৌদি রান্না করছিল, ভিডিওটা করছিলাম, করতে করতে এই দিদি ডাকলো আর কি বাপিকে যে দেখাশোনা করে, তো দুজনে মিলে গিয়ে বাপিকে স্নান করালাম, কারণ একার দ্বারা সম্ভব নয় বাপিকে এরকমভাবে তুলে চেয়ারে বসিয়ে। এমনিতে নাহলে কদিন ধরে গা মুছিয়েই দেওয়া হচ্ছিলো, তো আমাকে ডাকলো, বললো একটু ধরো, তাহলে একটু ওই চেয়ারের মধ্যে ঝপ করে বসানো হলো। বসিয়ে এই তো দেখতে পাচ্ছ ঘরটা ভিজে রয়েছে, তো সুন্দর করে বাপিকে অনেক দিন পর গায়ে হুড়ুড় করে জল ঢেলে একদম পরিষ্কার করে স্নান করানো হলো। আর একটু সর্দিও করেছে, একটু মানে নয়, ভালো রকম সর্দি করেছে, তার উপর দাঁতের সমস্যা হচ্ছে। আর যেহেতু ওষুধ খাচ্ছে আর হসপিটালে ছিল, ভালোভাবে স্নান ছিল না, তো তাই জন্য স্নান করলাম, করিয়ে টরিয়ে আবার এদিকে এলাম। আর একে দেখতে পাচ্ছ আমার বড় ছেলে এসেছে, ও এসেছে আজকে ভোরবেলা আর কি। আমাদের ও বাড়িতে কারেন্ট নেই, থাকবেও না এই বেলাটা, তাই জন্য আর কি সকালে এসেছে। প্রথমে বলছিল চলে যাব, তো ওর পিসি যেতে দেয়নি। আর কি করবে, ওই তো শুয়ে শুয়ে ফোন নিয়ে টাইম পাস করছে। আর এদিকে আমি যতক্ষণে বাপিকে স্নান টান করিয়ে এলাম ততক্ষণে বৌদির একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে মোছামুছিও হয়ে গেছে আর কি, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর এদিকে আমার বড় বাবাকে খেতেও দিয়ে দিয়েছে, আর যেহেতু ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, তাই জন্য রান্না কমপ্লিট করেই একদম আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে আমার দাদাও বসে পড়েছে খেতে।
তো ওদিকে ছেলে খাচ্ছে, দাদা খাচ্ছে, আর এদিকে বৌদি বাপির ভাতটাও দিয়ে এসেছে ও ঘরে। তো আমি গেলাম যে দেখি, তো একদমই বাপি খেতে পারছে না। বললাম না, একটা খুবই সর্দি, তারপরে দাঁতের সমস্যা, বয়স হয়ে গেলে যা হয় আর কি। খুবই খুবই খারাপ লাগছিল জানো তো, এইভাবে বাপিকে খেতে দেখে একদমই ভালো লাগছিল না। তো লিকুইড খাবারটা কি হচ্ছে, খেয়ে নিচ্ছে, যেমন সকালবেলা চা বিস্কুট খাচ্ছে বা ছাতু, সন্ধ্যেবেলা একটু হরলিক্স খাচ্ছে, আর দুপুরবেলা এই যে এক গাল ভাত নিয়েছে সেটুকু খাবে না, আর আধখানা ডিম তার মধ্যেও পড়ে আছে। মানে খেতে পারছে না আর কি দাঁতের জন্য, যাও করে পাগলে পাগলে খাচ্ছে। জানি এইভাবে খেতে খুবই কষ্ট। তো আমাকে বলছে আমার খেতে হলেই কান্না পাচ্ছে, ভালো লাগছে না, মানে লিকুইড খাবার মনে হচ্ছে খাই সব সময়। তো খুবই কষ্ট করে বসে বসে খাচ্ছে। দেখতেই পাচ্ছ এই বিছানার মধ্যেই এখন সব কিছু, যেহেতু অপারেশান হয়েছে, এখনও ফিজিওথেরাপি চলবে, তারপরে কবে হাঁটতে পারবে। আশা রাখছি খুবই শীঘ্রই আমার বাপি উঠে দাঁড়াবে এবং হাঁটবে, কারণ ফিজিওথেরাপি শুরু হয়ে গেছে অলরেডি। আর ওই তো দেখাতে বলছিলাম যে কোন দাঁতটায় লাগছে, তো সেটাই দেখাচ্ছে যে এই দাঁতটা, মানে দাঁতটা যে তুলতেও নিয়ে যাবে, যেতে পারবে না, তাই জন্য আমি বলছিলাম নাড়িয়ে দেখো যদি উঠে যায়, বলছে না পারছি না, মানে শিকড়টা এখনও শক্ত আছে, উপরটা নড়ছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া মিটতে এদিকে বৌদি আমাকে দিয়ে দিয়েছে। তো বললাম না, অনেক কিছুই আছে মেনুতে, খুবই হেলদি ফুড আর কি, সব কটাই দেখতেই পাচ্ছ। আলু করলা ভাতে, শাক ভাজা, ডাঁটার তরকারি, নারকেল ভাজা, ডিমের কারি, আর ডাল ছিল, টকের ডাল। তো ডালটা না হলেও হয়ে যেত, কিন্তু ডাঁটা আলু আর নারকেল ভাজার সাথে একটা টকের ডালের কিন্তু একটা মেলবন্ধনটা দারুণ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ভিডিও কোথাও একটু ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।